আসসালামু আলাইকুম প্রিয় সুধী। অনেকদিন পরে আমি আপনাদের সামনে আবারও উপস্থাপন করছি মুক্তিযুদ্ধ ভিত্তিক হুমায়ুন আহমেদের উপন্যাস ১৯৭১। আজকে নিয়ে এলাম তার দ্বিতীয় পর্ব। বদি খুক খুক করে কাশছে। টিনের চালে ছটপট শব্দ। কিসের শব্দ? বানর? চৌকির নিচে সবগুলো হাঁস একসঙ্গে প্যাক প্যাক করল। বাড়ির পাশে শেয়াল হাঁটাহাঁটি করছে বোধহয়। পরিবাণু কেঁদে উঠল। দুধ খেতে চায়। অনুফা দুধ দেবে না। চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। বদি আবার কাশছে। ঠান্ডা লেগেছে নাকি? পরশুদিন ভিজে বাড়ি ফিরেছে। জ্বর তো হবেই। বদির কথা শোনা যাচ্ছে। ফিসফিস করে কি যেন বলছে। কি বলছে? এত ফিসফিসানি কেন? মিরালি কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো। সকাল হচ্ছে নাকি? মিরালি ভোরের প্রতীক্ষা করে। তার তলপেট আবার ভারী হয়ে ওঠে। বদি, ও বদি, বদিউজ্জামান। কি? একটু বাইরে যাওয়ার দরকার। বদি সারা শব্দ করে না। পরিবাণু তার স্বরে কাঁদে। দুধ খেতে চায়। ও বদি, বদিউজ্জামান। আসি আসি, তাড়াতাড়ি করো। আরে ধুত্তুরি, একাইতে কয়বার বাইরে যাইবেন? বদি প্রচণ্ড একটা চর বসায় পরিবাণুর গালে। বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায়, কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। মিরালি অপেক্ষা করতে করতে এক সময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে। বিছানার একটা অংশ ভেজা। সে অত্যন্ত বিচলিত বোধ করে। এরকম তার আগে কখনো হয়নি। আসেন যাই, যত ঝামেলা। দেখি হাতটা বাড়ান। বদি তার হাত ধরে। মিরালি খুব দুর্বল ও অসহায় বোধ করে। এখন থেকে ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন। ঝামেলা ভালো লাগে না। আচ্ছা, আর পানি কম খাইবেন, বুঝলেন? আচ্ছা। বদি তাকে উঠানোর এক মাথায় বসিয়ে দেয়। মিরালি প্রস্রাব করার চেষ্টা করে। প্রস্রাব হয় না। ভোঁটা একটা যন্ত্রণা হয়। বদি হাঁক দেয়, কি হইছে? রাইড শেষ করবেন নাকি? আর ঠিক তখন মিরালির সামনে দিয়ে সরসর শব্দ করে একটা কিছু চলে যায়। কি এটা? সাপ? মিরালির দেখতে ইচ্ছা করে। আরে বিষয় কি? ঘুমাইয়া পড়ছেন নাকি? না। একটা সাপ গেল সামনে দিয়া। আরে দুত্তরি সাপ, উঠেন দেখি। মনে হয় জাতি সাপ। বিরাট লম্বা মনে হইল। আরে দুধ, উইঠা আসেন।